আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর গণিত পরীক্ষার আসল প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখো, তোমাদের আগামীকালকে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার জন্য যে প্রশ্ন নির্ধারিত হয়েছে সেই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো সবাই। কাজ এক কি বলছে? সাশ্রয়ী হই, সঞ্চয় করি। জোড়াই কাজের নির্দেশনা, তোমাদের একটা জোড়াই কাজের নির্দেশনা দিয়েছে। প্রথমে আমি তোমাদেরকে বলি, আমি এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা এটা দেখে বাসায় প্র্যাকটিস করে পরীক্ষা হলে তোমরা এটার অ্যান্সার লিখতে পারো। ঠিক আছে? তো সবাই মনোযোগ দিয়ে বাসায় বসে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবে। তো প্রথমে আসে কাজ এক, সাশ্রয়ী হই, সঞ্চয় করি। জোড়াই কাজের নির্দেশনা বলছে কি, ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে সমান হবে, অর্থাৎ টেবিলটা বর্গাকার হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। অর্থাৎ তুমি প্রতি মাসের যে হাত খরচ সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে তুমি টেবিলটা ক্রয় করবে। ওকে। এন্ড সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম মাসে তো অত টাকা সঞ্চয় করবে, দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ প্রথম মাসে তুমি যা সঞ্চয় করবে, দ্বিতীয় মাসে তার তত গুণ সঞ্চয় করবে। ব্যাপারটা বলতে, দ্বিতীয় মাসে তার কি গুণ? তত গুণ সঞ্চয় করতে হবে। এখন তত গুণ হচ্ছে কত সেটা, এখন প্রথম মাসে তুমি যে টাকা গুণ করবে সেটার উপর নির্ভর করবে। তারপরে বলছে কি, আচ্ছা, এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যেতে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি প্রথম মাসে যদি সঞ্চয় করো 2 টাকা, পরবর্তী মাসে সঞ্চয় করতে হবে কত? এই টাকার তত গুণ, অর্থাৎ 2 টাকা হলে 2 টাকার 2 গুণ, অর্থাৎ 2 গুণন 2 টাকা। যদি প্রথম মাসে সঞ্চয় করো 3 টাকা, পরবর্তী মাসে সঞ্চয় করতে হবে 3 গুণন 3, অর্থাৎ এত টাকা। প্রথম মাসে যদি 5 টাকা করো, পরবর্তী মাসে সঞ্চয় করতে হবে কত টাকা? 5 গুণন 5 টাকা। এটি বলছে তত গুণ টাকা। ওকে, তারপরে কি বলছে, এরপর থেকে কি করতে হবে? পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। ওকে। এক্ষেত্রে বিষয়টি এমন যে, প্রথম মাসে দেখো একটা উদাহরণ দিয়েছে, যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ, অর্থাৎ 3 গুণন 3 = 3 স্কোয়ার সমান 9 টাকা সঞ্চয় করতে হবে। এখন তোমার সহপাঠীর সাথে আলোচনা করা, আহ, আলোচনা করে আর কি, এখানে হবে তোমার সবারই সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। অর্থাৎ তুমি কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা তো সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসেব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তার ঠিক উপরে উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। তো তোমাকে প্রশ্নটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ তুমি টেবিলটা কি পরিমাণ মাপ দিয়ে বানাবা সেটা তোমার সহপাঠীর সাথে, এই যে তোমার পার্টনারের সাথে, জোড়াই কাজ যেহেতু, পার্টনারের সাথে আলোচনা করে তুমি এটা ঠিক করবা। এবার বলছে প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। কি এটা? সঞ্চয় হিসাব ছক আকারে লিখো। সঞ্চয় হিসাবটা ছক আকারে লিখতে হবে। এখন তাহলে তোমাকে করতে হবে কি, আগে টেবিলের একটা দাম নির্ধারণ করতে হবে, টেবিলটা কয় টাকা দিয়ে তুমি বানাবা। তো টেবিলের দাম নির্ধারণ করে সেই অনুযায়ী তুমি, আর প্রথম মাসের সঞ্চয়টা তোমার নির্ধারণ করতে হবে কয় টাকা দিবা। তো আমি এখানে দেখো একটু উত্তরটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, এই দেখো। তাহলে দেখো অ্যান্সারটা দেখো কি হবে, এই দেখো সমাধান। কাজ একের সমাধান, 1 নম্বর কোশ্চেন। আমি প্রথমে মাসে 3 টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি। আমার সঞ্চয় হিসাব ছক আকারে নিচে লেখা হলো। তাহলে মাসের সঞ্চয় হিসাব ধরলাম প্রথম মাসের, কিন্তু প্রথম মাসের টেবিল কিন্তু কত টাকা খরচ হয়েছে সেটা তোমাকে ধরতে হবে। তো টেবিল তৈরি করতে আমি ধরছি 700 টাকা প্রয়োজন। তো চলে আসে আমার প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ কত হবে? 3 টাকা। দ্বিতীয় মাসে কি হবে? আমি বলেছিলাম যত হবে, প্রশ্নটা ছিল যত হবে, প্রথম মাসে তার তত গুণ, তার মানে 3 হলে 3 গুণ, 3 × 3 = 9 টাকা। তারপরে বলা হয়েছিল এর পরবর্তী মাসে কি হবে? আগের মাসের সাথে প্রথম মাসের টাকাটা গুণ করতে হবে। তাহলে প্রথম মাসের টাকা, আগের মাসের টাকা 9, 3 × 3 দুটো 3, এর সাথে গুণ হলো আরেকটা 3, প্রথম মাসেরটা 27। চতুর্থ মাসে কত হবে? এই তৃতীয় মাসেরটার সাথে গুণ হবে আরেকটা 3, অর্থাৎ 4টা 3, 81। পঞ্চম মাসে কত? 5টা 3।
ষষ্ঠ মাসে 6টা দিন গুণ করে দিল 729, কিন্তু আমার তো টেবিল কিনতে টাকা লাগবে হচ্ছে 700 টাকার প্রয়োজন। তার মানে 700, এইখানে গেলে পরে আবার 700 টাকা হয় না পঞ্চম মাসে। তাহলে আমাকে কি করতে হবে, ষষ্ঠ মাস পর্যন্ত, ষষ্ঠ মাস পর্যন্ত নিয়ে আসতে হবে, অর্থাৎ ষষ্ঠ মাসে আমার টেবিল কেনার টাকাটা প্রয়োজন হয়ে যাবে, প্রয়োজন কাভার হয়ে যাবে। মানে যেখানে লিখছে সঞ্চয় হিসাব ছক আকারে লিখলাম, ছক আকারে লেখা হবে। তারপরে প্রশ্নটা কি, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। হ্যাঁ, এটার উত্তরে কি বলবো দেখো। হ্যাঁ, সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, কারণ এগুলোতে সূচক আকারে লেখা যায়। এই দেখো, 2টা 3 আছে, তার মানে 3 স্কোয়ার লেখা যায়, 3টা 3 আছে 3 কিউব লেখা যায়, 4টা 3 আছে 3/4 লেখা যায়, 5টা 3 আছে 3/5 লেখা যায়, 6টা 3 আছে 3/6 লেখা যায়। অর্থাৎ এই সমীকরণটাই আরেকটা, এই ছকটায় আরেকটা কলাম বাড়বে। এখানে এখানে মাস ঠিক আছে, সঞ্চয়ের পরিমাণ ঠিক আছে, এইখানে কি হয়ে যাবে, একটা কলাম বাড়বে, সেটা হচ্ছে সূচক আকার। সেটা দেখো যে রাখছি, সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, কারণ সংখ্যাগুলো তৈরি হয়েছে কিছু সংখ্যক 3 দ্বারা। নিম্নের সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা হলো। এই যে মাস, সঞ্চয়, সূচকীয় আকারে, প্রথম মাস, দ্বিতীয় মাস, এইভাবে তৃতীয় মাস, যেটা বললাম আর কি, সূচক আকার তৈরি করা আছে। 2 নম্বর প্রশ্ন শেষ। এবার দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে। 3 নম্বর বলছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তো পঞ্চম মাসে কত হচ্ছে দেখো তো, এই যে পঞ্চম মাসে যেটা, পঞ্চম মাসে হচ্ছে 243 টাকা। আমি লিখবো পঞ্চম মাসে খরচ 243 টাকা, সঞ্চয় হবে 243। এই যে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হবে 243 টাকা। তারপরে প্রশ্ন যাই, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে, কত মাস সঞ্চয় করতে হবে পরিকল্পনা অনুযায়ী। তাহলে দেখি আমি, আপনি তত মাস পর্যন্ত সঞ্চয় করবো যত মাস পর্যন্ত আমার 700 টাকা না হবে, কারণ টেবিলের মূল্য তো 700 টাকা। তাহলে এবার আসি তারপরে প্রশ্ন। দেখো, আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে 6 মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। কেন, এই দেখো 5 মাসে যে আমার শুধু টাকা হচ্ছে 243 টাকা, তাহলে ষষ্ঠতম মাসে যে আমার হচ্ছে 729 টাকা, তার মানে 6 মাস আমাকে সঞ্চয় করতে হবে। তো এই হচ্ছে আপাতত উম প্রশ্নের উত্তর। আর এরপরে আরো যে উত্তরগুলো আছে আমরা পরবর্তী পর্ব এটা দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ, তোমরা দেখতে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।